প্রযুক্তি দুনিয়ার নতুন আলোড়ন তুলেছে চীনের হাংজু ভিত্তিক স্টার্টআপ ডিপসিক। তাদের তৈরি নতুন এআই মডেল ডিপসিক R1 এর পারফরমেন্স এতটাই উন্নত যে এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে মার্কিন টেক জায়ান্টদের সাথে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো চীনে মার্কিন সেমিকন্ডাক্টর নিষেধাজ্ঞার মধ্যেও এই এআই সিস্টেম তৈরি করে ফেলেছে ডিপসিক। তাদের এই অগ্রগতিতে মার্কিন মিডিয়া এবং টেক ফোরামে ব্যাপকভাবে শুরু হয়েছে আলোচনা। ডিপসিক তাদের সর্বশেষ এআই মডেল ডিপসিক R1 মুক্তি দিয়েছে 20 জানুয়ারি। এই মডেল গণিত, রসায়ন এবং কোডিংয়ে বিভিন্ন টাস্কে মার্কিন কোম্পানি ওপেন এআই এর উন্নত মডেলগুলোর মতোই কাজ করছে। নেচারের এক রিপোর্টে ডিপসিকের এই সাফল্য চাঞ্চল্যতা সৃষ্টি করেছে বিজ্ঞানীদের মাঝে। এই মডেল উন্নত পারফরমেন্স দিলেও এর খরচ অনেক কম। উদাহরণস্বরূপ 2024 ডিসেম্বরে বাজারে আসা ডিপসিক V3 মডেলটি ট্রেন করতে খরচ হয়েছে মাত্র $6 মিলিয়ন, যেখানে মেটা এর মতো কোম্পানিগুলো একই ধরনের মডেলের জন্য খরচ করেছে 10 গুণ বেশি। মার্কিন সংবাদ মাধ্যম CNBC তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, চীনের একটি অজানা ল্যাব থেকে আসা ডিপসিক ঝড় তুলেছে সিলিকন ভ্যালিতে। সিলিকন ভ্যালি হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের একটি অঞ্চল, যা বিশ্বব্যাপী প্রযুক্তি, উদ্ভাবন এবং স্টার্টআপের কেন্দ্র হিসেবে পরিচিত। এর অবস্থান সান ফ্রান্সিসকো বে এরিয়ার দক্ষিণ অংশের শহর সান হোসের কেন্দ্রে। গুগল, অ্যাপল, মেটা, ইন্টেল, টেসলা এবং নেটফ্লিক্সের মতো অনেক বড় টেক জায়ান্টদের হেডকোয়ার্টার এখানে। ডিপসিকের মডেলটি সম্পূর্ণ ওপেন সোর্স। এর অর্থ যে কেউই তাদের মডেলের ডেটা এবং অ্যালগরিদম ব্যবহার করতে পারে। এনভিডিয়ার সিনিয়র রিসার্চ ম্যানেজার জিম ফ্যান এই উদ্যোগকে সত্যিকারের ওপেন সোর্স গবেষণা বলে প্রশংসা করেছেন। চীনের বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ডিপসিক প্রমাণ করেছে সস্তায় উন্নত এআই মডেল তৈরি করা সম্ভব। সেন্সটাইমের প্রাক্তন ডিন তিয়াং ফেং বলেছেন, কম খরচে ওপেন সোর্স প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ডিপসিক নতুনভাবে এআই শিল্পের ভবিষ্যৎ লিখেছে। ডিপসিকের এই অগ্রগতি সিলিকন ভ্যালির কোম্পানিগুলোকে বেশ চাপে ফেলেছে। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের মতে, মেটার ইঞ্জিনিয়াররা ব্যস্ত সময় পার করছেন ডিপসিকের মডেল বিশ্লেষণ করে তা থেকে শিখতে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরই এআই অবকাঠামো তৈরির জন্য $500 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। স্টারগেট নামে সে ডেটা সেন্টার করতে একযোগে কাজ করছে 3টি বড় টেক কোম্পানি, ওপেন এআই, ওরাকল এবং সফটব্যাংক। ডিপসিক প্রমাণ করেছে নিজের পায়ে দাঁড়ালে এবং উদ্ভাবনী হতে পারলে অনেক বড় কিছু সম্ভব। চীনা বিশেষজ্ঞ লি বাইয়াং বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা দেখিয়েছি আমরা আমাদের পথ নিজেই তৈরি করতে পারি। চীন মার্কিন প্রতিযোগিতার এই অধ্যায়ে চীনের এই ওপেন সোর্সের মতো উদার মনোভাব পুরো বিশ্বের এআই ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। তবে লি বাইয়াং আরও বলেন, এই প্রতিযোগিতা কেবল শক্তির লড়াই নয়, বরং সহযোগিতার মাধ্যমে এআই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় সুযোগ।